হ্যাঁ যুবকেরা শোনো, যৌবন বয়সে স্ত্রীকে অবহেলা না করে তার পাশে দাঁড়ান, তাকে মন থেকে তাকে ভালোবাসুন। আজকে আপনি যৌবন বয়সে আপনার স্ত্রীকে বিবাহ করার পরে তাকে আপনি অবহেলা করতেছেন, মনে রাখতে হবে এই দুর্গতি আপনি নিজেই টেনে নিয়ে আসতেছেন। আপনি যদি যৌবনকালে স্ত্রীকে অবহেলা না করে তার পাশে দাঁড়ান, তাকে ভালোবাসেন, তাকে মোহাব্বত করেন, আল্লাহর নামের কসমকে আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, যখন আপনার বয়স যখন লুজ হয়ে যাবে, আপনি যখন আর আগের মতো আপনার যৌবন থাকবে না, ওই বিপদের সময় আপনার স্ত্রী দেখবেন আপনার পাশে দাঁড়িয়ে, যৌবন বয়সে যেইভাবে আপনি তার পাশে দাঁড়িয়েছেন, আপনার স্ত্রী আপনার যখন যৌবন চলে যাবে, বৃদ্ধ বয়সে আপনার স্ত্রী আপনার পাশে দাঁড়িয়ে সেও আপনাকে আগের চাইতো তুলনামূলকভাবে আপনাকে বেশি মহাব্বত করবে। এই জন্যে যুবক ভাইদেরকে আমি বলি, যৌবন মানুষের চিরদিন থাকে না। তোমার চাইতে কত যৌবনওয়ালা ব্যক্তি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, তোমার চাইতে কত সুঠাম দেহের অধিকারী, তোমার চাইতে কত সুন্দর বডিওয়ালা ফিগারওয়ালা ব্যক্তিরা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। আমি একদিন চলে যাব, আমিও সারা জীবন এই পৃথিবীতে থাকবো না। আমি মুফতি মিজানুর রহমান, যারা আমার আলোচনা শোনেন, একদিন দেখবেন মাইকে এলান হবে মুফতি মিজানুর রহমান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। চিরদিন আমরা কেউ থাকবো না, সবাই একদিন বিদায় হতে হবে, কিন্তু আমাদের কিছু স্মৃতি, আমাদের কিছু মায়া, আমাদের কিছু ভালোবাসার কাজ, সেইগুলা কিন্তু পৃথিবীতে অক্ষত থাকবে। আপনি যদি নেককার সন্তান রেখে যাইতে পারেন, সেই নেককার সন্তান আপনাকে স্মরণ করবে। যদি পৃথিবীতে আপনি কোনো ভালো কাজ করেন, এই ভালো কাজগুলা পৃথিবীর মানুষেরা স্মরণ করবে। ঠিক তদরূপভাবে আমি পুরুষ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, শুনেন, আপনি আপনার স্ত্রীকে অবহেলা করবেন না। অবহেলাটা কি পরিমাণ যে মারাত্মক আঘাত করে মানুষকে, অবহেলা করাটা কি পরিমাণ মানুষকে কষ্ট প্রদান করে, যেই মানুষটা অবহেলিত হয় সেই মানুষটা হারে হারে বুঝতে পারে। আপনি কাকে অবহেলা করতেছেন জানেন? যে যাকে অবহেলা করে লাস্ট পর্যন্ত ওই মানুষটাই তার প্রয়োজন হয়। আজকে আপনি আমাকে অবহেলা করেছেন, দেখবেন এমন একটা ইম্পর্টেন্ট প্রয়োজন, আমাকে ছাড়া আপনার এই কাজটাও সাকসেস হবে না। তাহলে অবহেলা করার আগে একটু বুঝে শুনে অবহেলা করবেন। যে স্ত্রীকে আপনি দিনের পর দিন অবহেলা করতেছেন, তার কোনো খোঁজখবর নিচ্ছেন না, তার বাচ্চারও কোনো খোঁজখবর নিচ্ছেন না, আল্লাহর কসমকে বলি, আপনি যখন দুনিয়াতে থাকতে চান, এই স্ত্রীর আপনার 100% প্রয়োজন হবে। এই জন্যে স্ত্রী সন্তানদেরকে কখনো অবহেলা দৃষ্টিতে দেখবেন না, তাদেরকে বোঝা মনে করবেন না, তাদেরকে আপনারা ভারী মনে করবেন না। এটা হচ্ছে আপনার দায়িত্ব। নামাজ পড়া যেমন আপনার দায়িত্ব, নামাজ পড়া যেমন আপনার উপরে ফরজ, খাবার খাওয়া যেমন আপনার উপরে একদম আবশ্যক, ঠিক তদ্রূপভাবে আপনার স্ত্রীর সন্তান, তাদের ভরণ পোষণ, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, এটাও কিন্তু আল্লাহ পাক আপনার উপর দায়িত্ব করে দিয়েছেন। এই দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, আল্লাহ পাকের আদালতে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। এই জন্যে পুরুষ ভাইদেরকে আমি বলবো, নারীদেরকে অবহেলা করবেন না, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে অবহেলা দৃষ্টিতে দেখবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার জন্য তৌফিক